আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। রান্নাটা আসলে একটা শিল্প, প্রত্যেকেই রান্না পারে। তো কখনো আসলে একভাবে রান্না করি, কখনো আরেকভাবে রান্না করি। তো আজকে যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথম আলুগুলোকে সেদ্ধ করে এরপর লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। সেটা নামিয়ে তারপর আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে লবণ হলুদ মরিচ দিয়ে মাংসটাকে একটু মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা সময় মানে নাড়াচাড়া করে তারপর আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়েও টমেটো মানে নরম হওয়া পর্যন্ত আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি। তারপর যখন মাংসটা একটু ভাজা ভাজা হবে, এরপর আমি তেজপাতা দিয়েছি, আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি জিরে বাটা দিয়েছি। তো জিরা বাটা দিয়েও কিছুটা সময় নাড়াচাড়া করে আমি থেতো করা রসুন দিয়েছি। আস্তে আস্তে আমি সব মশলা মানে অ্যাড করব। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তো দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করব, করে তারপর আমি লবণ দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি। তো লবণটা দিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে মাংসটাকে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে মাংসের গায়ে থেকে কিন্তু জল বের হয়েছে। তারপর আমি মাংসটাকে যেই বাটিতে রেখেছিলাম সেই বাটি একটু ধুয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো মাংসটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে আসছে। আমি কিছু গোটা রসুন দিয়েছিলাম। গোটা রসুন খেতে আমার খুব, মাংসের গোটা রসুনটা খেতে আমার খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি দুধের গুঁড়ো। দুধের গুঁড়ো দিলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তারপর নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলুটা দিয়েছি। আলুটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি গরম জলটাই দিয়ে দিয়েছি। এরপর আমি জলটা যখন একটু শুকিয়ে আসবে, আমি কাঁচামরিচ দিয়েছি, ঘি দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।